সত্যি বলছো কাউসার ভাই? শুধু একটিবার বলো না, তুমি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার আর আমি তোমার, বলো না। না না, এই সম্ভব নয় জরিনা, তুমি ভুল করছো। তুমি যা ভাবছো সবই ভুল। আমার চাইতে বেশি ভালো আর কে বাসিবে তোমারে প্রাণ বন্ধু, হইল না আমারে প্রাণ বন্ধু, হইল না আমারে প্রাণ বন্ধু, হইল না আমারে। আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে। বলো না, আমাকে ভালোবাসো? তুমি আমার লক্ষ্য তারার চাঁদ সূর্যের আলো, নিজের চাইতে বেশি আমি তোমায় বাসি ভালো বন্ধু, তোমায় বাসি ভালো। তুমি আমার লক্ষ্য তারা চাঁদ সূর্যের আলো, নিজের চাইতে বেশি আমি তোমায় বাসি ভালো বন্ধু, তোমায় বাসি ভালো। অনুমতি দিলে আমি, অনুমতি দিলে আমি ভাসি সুখের জোয়ারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে। আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে প্রাণ বন্ধু, ভুইল না আমারে। হায় রে পাথর রে জরিনা, মনের অজান্তে আমিও যে তোমাকে ভালোবাসো। ওরে আল্লাহ রে, মুখ তুলে চাইছে গো, বলো না ভালোবাসো। কিন্তু মুখে বলতে আমার যে, আরে কোনো শরম নাই, তুমি বলো না কাউসার ভাই। ওই একটা কথা শোনার জন্য আমি যে কতক্ষণ অপেক্ষা করছি, আর কত দিন ধরে থাকবো বলো তো। সত্যি জরিনা, আমিও যে তোমাকে ভালোবাসি। ভালোবেসেছে? সত্যি বলছো? সত্যি আমাকে ভালোবেসেছো? শোনো শোনো ও গো বন্ধু, বলি যে তোমারে শোনো শোনো ও গো বন্ধু, বলি যে তোমারে তোমায় আমি
আচ্ছা জরিনা, সারাটা জীবন তুমি আমাকে তোমার কোথায় রাখবে? কোথায় রাখবো? আমি তোমাকে এমন জায়গায় রাখবো সোনা, শুধু আমার বোনের কাছে যেতে দেব, আর কোথাও যেতে দেব না। তুমি জানো তোমাকে আমি কতখানি ভালোবাসি? জানো না তো? বলো। তাহলে শুনতে চাও? শোনো। বড় মায়া লাগাইছো, আমারে পাগল বানাইছো, আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো, আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, শিখাইছো, বড় মায়া লাগাইছো, শিখাইছো। তোমায় আমি ভালোবাসি বুঝে দিয়েছো, তোমায় আমি ভালোবাসি বুঝে দিয়েছো। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, শিখাইছো, বড় মায়া লাগাইছো, শিখাইছো। তোমায় আমি ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি পূজার করিয়া, তোমায় আমি ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি পূজার করিয়া। আমার প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছো, আমার প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছো। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, শিখাইছো, বড় মায়া লাগাইছো, শিখাইছো। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ভুলিয়া, আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ভুলিয়া। সারা জীবন রাখবে আমায় কথা দিয়েছো, সারা জীবন রাখবে তুমি কথা দিয়েছো। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, রীতি শিখাইছো, বড় মায়া লাগাইছো, রীতি শিখাইছো, বড় মায়া লাগাইছো, আমার পাগল বানাইছো। গান দিলে পুরাটাই দিবেন, না দিলে দিবেন না একবারই। এবার এবার চলো জরিনা, এবার চলো জরিনা, আমরা এখান থেকে চলে যাই। যদি শাহজাদ ওসমান জানতে পারে তোমার আর আমার ভালোবাসার কথা, তাহলে সে উন্মাদ হয়ে যাবে। বন্ধু, তবে তাই চলো
আমরা এখান থেকে চলে যাই। বড় মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমারে পাগল বানাইছো। নিদারুণ অপমান, এখন আমি কি করব? কোথায় কোথায় উজিরওয়ালা? কি জন্য স্মরণ করেছেন শাহজাদা? বলুন আমাকে আপনার জন্য কি করতে পারি? অসহ্য উজিরওয়ালা, অসহ্য। এই বিশাল সাম্রাজ্য হতে আজ আমি বঞ্চিত হতে চলেছি। না না শাহজাদা, আপনি হচ্ছেন জাফরের জ্যেষ্ঠ পুত্র, তাই বংশ পরম্পরায় ধারাবাহিকতায় এই সাই মসনদ অধিকার করার আপনি উপযুক্ত। কিন্তু কেমন করে উজিরওয়ালা? শাহজাদা ওসমান খাঁ, এই শাহী মসনদ আপনাকে দখল করতে হলে চাই শুধু হত্যা, হত্যা আর হত্যা। হত্যা? হ্যাঁ, হ্যাঁ, নির্মম হত্যা। তারপরে রক্তের স্রোতে সাঁতার কেটে অধিকার করতে হবে এই উজান নগরের সাই মসনদ। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। প্রয়োজন হলে ওই বাদশাহ জাহাঙ্গীরকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দেব। তবু আমি চাই উজানগরের মসনদ। বাদশাহ জাহাঙ্গীর, তুমি দুধ কলা দিয়ে যে কাল সাপ এতদিন পুষে এসেছো, সেই সাপ আজ তোমারই বুকে চবল মেরে দেবে। তাহলে শুনুন শাহজাদা, ওই আলীনগর রাজ্যে দস্যু কালিয়া নামে এক ডাকাত রয়েছে। টাকার বিনিময়ে মানুষ খুন করাই হচ্ছে ওর কাজ। তাই যে কোনো বিনিময়ে ওই কালিয়াকে রাজি করে দেওয়ালেই বাদশাহ জাহাঙ্গীরকে হত্যা করা সহজ হয়ে যাবে। আপনি এক ওই সিপাউল সালার দৌলত খাও আলী হাসান ওই দস্যু কালিয়াকে কন্ট্যাক্ট করতে, তারপর যা করার আমি আপনাকে পদ বাতলে দেব। তবে তাই করুন উজির সাহেব, আমার চার বিলম্ব সহ্য হচ্ছে না। যেমন করেই হোক এই মসনদ আমার চাই কি চাই। শাহজাদা ওসমান খাঁ, তুমি মনে করেছ আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু না, তোমাকে দ্বারা আমি আমার পথের কাঁটাগুলো একটা একটা করে পরিষ্কার করে দেবো। তবে আমার নাম উজিরে আজম মীর জাফর। অসংখ্য ধন্যবাদ সাউন্ড সিস্টেম। এটা না বললেই হয় না। আমাদের আজকের সাউন্ড সিস্টেম স্বরলিপি, খুব সুন্দর সাউন্ড সিস্টেম, খুব সুন্দর। এবারে চালে যান আলী মুন্সি। আরে ও নাতি রে, এতটা সময় পার করলাম, মনটাও যে আমার মরা, কি যে করি।
আর কোথায় যাই? কেন দাদু, কি হয়েছে? তুমি তুমি কি কোনো কিছু আমাকে বলতে পারো না? বাবা, 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 কে কে আমাকে বাবা বাবা বলে ডাকছে? এ কি কালা, তুই চলে এসেছিস কালা? হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরে কুলসুম, দাদু, দেখ কে এসেছে। উনি কে দাদু? ওরে হতভাগিনী, ওই তো যে তার জন্মদাতা বাবা। তুই যখন ছোট ছিলি, তোকে আর আমাকে রেখে ওই কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিল, দাদু, আর যে ফিরে আসেনি। দেখ, এই কালাই যে তোর জন্মদাতা বাবা। বাবা, মা, আয় মা, তুই আমার বুকে আয় মা। বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? আমার আর থাকা। বাবা, বাবা, আমার শরীর ভালো আছে তো? জানো জানো বাবা, বল মা। দাদু নিজে না খাইয়ে আমাকে যে খাওয়ায়, খুব আদর যত্ন দিয়ে আমাকে যে আগলে রাখে বাবা। তোমার জন্য আমরা কতদিন চোখের জলে বুক ভাসিয়েছি বাবা। এত দুঃখ কষ্ট দেখে আমি যে ঠিক থাকতে পারি না বাবা। মা, তুই চুপ কর মা। আমি যে আর সইতে পারছি না। আমার বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে রে মা। আয়, আয় মা। আমি আর তোদেরকে কষ্ট করতে দেব না রে মা। তোদেরকে সুখে করার জন্য আমি দুহাতে টাকা রোজগার করেছি। বাবা। এই দেখ মা, আমি তোদের জন্য কত টাকা নিয়ে এসেছি। বাবা, তুই টাকা রোজগার করে এনেছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরে কুলসুম, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকিয়েছে। দাদু, আমার ছেলে তোর বাবা আজ অনেক টাকা জোগাড় করে নিয়ে এসেছে। হ্যাঁ দাদু, আমাদের যে আর কোনো কষ্ট করতে হবে না দাদু। আমাদের যে আর কোনোদিন না খেয়ে থাকতে হবে না। তুমি টাকা নিয়ে বাজারে যাও, বড় মাছ আর মাংস নিয়ে আসো। আমরা সবাই একসাথে মিলে পেট ভরে খাবো দাদু। তা নয় আনবো, কিন্তু দাদু, আর তোমার জন্য নতুন একটি লুঙ্গি নিয়ে এসো দাদু। আমার জন্য? হ্যাঁ দাদু, তোমার জন্য। বাবা, কথা পরে হবে বাবা। এই নাও টাকা। তুমি বাজারে যাও। মা কুলসুম, এই টাকাগুলো তোর কাছে জমা রাখ মা। এত টাকা? এই কালা, বাবা, তুই কিসের চাকরি করিস? কিভাবে তুই এত টাকা কামাই করলে? বাবা, তুমি বাজারে যাও তো। আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। বলো না বাবা, এত টাকা তুই কিভাবে রোজগার করলি? দাদু, তুমি আগে বাজারে যাও। তুই থাম, আমাকে জানতেই হবে
এতগুলো টাকাও কিভাবে রোজগার করে এনেছে? কালা, বাবা, আমি তোর জন্মদাতা পিতা। বাবা, তুই আমার সঙ্গে মিথ্যে বলবি না, সত্যি করে বল, এত টাকা তুই কই থেকে রোজগার করে এনেছিস? বাবা, আমাকে বিরক্ত করো না। আমি বললাম তো আমি টাকা রোজগার করেছি। বাবা, তুমি বলে দাও না, এ টাকা তুমি কি করে রোজগার করেছো? এই কালা, তোর মেয়ের মাথায় হাত দিয়ে সত্যি করে বল। বলো, বলো না বাবা, এত টাকা তুমি কোথায় পেলে আর কোথা থেকে আনলে? আর তুই চুপ করে থাকিস রে। সত্যি করে বল বাবা। এই টাকা আমি ছিনতাই করেছি। আমি ডাকাতি করেছি। বাবা, কালা, হ্যাঁ বাবা, একটি কাজের জন্য আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, চোখের জলে মুখ ভাসিয়েছি, তবু কেউ আমাকে এতটুকু সহানুভূতি দেখায়নি, এতটুকু সাহায্য করেনি। বিনিময়ে পেয়েছি লাঠি, অপমান, অবহেলা। বাবা, তাই বলে কি তুই মানুষের টাকা ছিনতাই করবি? উপায় ছিল না বাবা, উপায় ছিল না। আমি তো কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতে চেয়েছিলাম। আমি তো পরিশ্রম করে তোমাদের মুখে হাসি ফুটাতে চেয়েছিলাম বাবা। আমি তো আর পাঁচজন সাধারণ মানুষের মতো মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সভ্য সমাজের কিছু অসভ্য মানুষ আমাকে এই অসৎ পথে নামতে বাধ্য করেছে বাবা। চাই না বাবা, চাই না, ওই পাপের টাকায় আমরা সুখ করতে চাই না বাবা। তুমি তুমি সৎ পথে ফিরে এসো বাবা। উপায় নেই রে মা, উপায় নেই। এই চলে আয় কুলসুম। টাকা বর্ণ এই পথ থেকে অত সহজে প্রয়োজন হলে আমি তোকে ভিক্ষে খাওয়াবো। দাদু, না, আমি তোর ওই পাপের টাকা খাবো না। না না বাবা, না। তোমাদেরকে আমি হাসপাতালে বাবা, বাবা, আমি তোমাদের জন্য রাজপ্রাসাদ তৈরি করব। রাজপ্রাসাদ দরকার নেই আমার রাজপ্রাসাদ। ওই রাস্তায় শুয়ে ঘুমাবো আমি তবু তার ওই পাপের টাকা রাজপ্রাসাদ আমি ঘুমাবো না। আমি তোমাদের টাকা পয়সার কোনো অভাব রাখবো না বাবা। তোর ওই পাপের টাকা আমি কি খাবো? দাদু, তোর ওই বাপের টাকায় রাজভোগ খাওয়ার চেয়ে না খেয়ে মরে যাব, তবু যে এই পাপের টাকা কোনোদিন স্পর্শ করব না। যদি পারো সৎ পথে ফিরে এসে দু মুঠো ডাল ভাত দিবে, মেয়ে হিসেবে আমি তাই খাবো বাবা। তবু তবু যে এই পাপের টাকা আমরা খাবো না বাবা, তবু এই পাপের টাকা খাবো না। একটা ডাকাত আমার ছেলে গিন্নায় লজ্জা। আজ আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। যা তুই আমার আজ থেকে আমি মনে করব আমার ছেলে মারা। বাবা, দাদু, আয় চলে আয় কুসুম। বাবা, না।
ওরে ডাক তুই।